কথা বলবো ভিডিওর মধ্যে ভয়েস কিভাবে সুন্দর করে দেওয়া যায়, ভয়েস কিভাবে ক্লিয়ার আসে সেই বিষয়ে। তার আগে আমরা একটু ইন্ট্রোটা দেখে আসি। প্রথমেই বলে রাখি, আমার 500 সাবস্ক্রাইবার হয়ে গেছে, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এত সাপোর্ট করছেন তা দেখে আমার খুব ভালো লাগলো। আমি এই চ্যানেলে প্রথমত গ্রিন স্ক্রিনের ভিডিও বানাতাম, কিন্তু এখন আমি ব্লগ বানানো শুরু করছি। এই ব্লগ ভিডিওর মধ্যে আমার সমস্যা হয় কি, ভয়েসের বেশি সমস্যা হয়। ভিডিও কোয়ালিটিতে এরকম একটা সমস্যা হয় না, কিন্তু ভয়েসের সমস্যাটা একটু বেশি হয়। যার কারণে আমি চিন্তা ভাবনা করলাম যে কি করা যায়। এখন মাইক কিনবো, নতুন কন্টেন্ট ক্রিয়েটর আমি, মাইক কেনার মতো অবস্থা নাই। এখন সস্তায় কিছু করতে হবে, তাই ভাবলাম মোবাইল দিয়ে ভিডিও বানাই, ভয়েস করি আর কি, মোবাইল দিয়ে ভয়েস করি, দেখি কীরকম হয়। এখন আপনার ভিডিওর মধ্যে যে ভয়েসটা শুনতেছেন সেটা হলো যেটা দিয়ে আমি, যে মোবাইল দিয়ে আমি আর কি ভিডিও বানাচ্ছি, সেই মোবাইলের ভয়েস। আর এখন আপনারা যে ভয়েসটি শুনতেছেন সেটা হলো আমার এই মোবাইল দিয়ে ভয়েস করা। এখন দেখেন পার্থক্যটা কত গভীর, দুইটার মধ্যে পার্থক্য অনেক বেশি। এটার মধ্যে নয়েজ খুব কম আসতেছে, আমার মাইকের মতোই কাজ করতেছে। যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন আমার মতো, তারা এই উপায় নিতে পারেন, এই উপায় ব্যবহার করতে পারেন। তারা 1-2 হাজার বা 3 থেকে 5-6 হাজার একটা মোবাইল কিনে তা সেটা দিয়েই ভয়েস দিতে পারেন। এটা আপনার যে ভয়েসের মাইকগুলা রয়েছে 10,000, 15,000, 12,000, 7 থেকে 8 হাজার, তার থেকে এটা একটু কম হবে, কিন্তু চালানো যাবে। ওই 200-300 টাকার যে মাইকগুলা রয়েছে তার থেকে বেটার পারফরমেন্স করবে। এখন আমার কাছে তো আর 2 থেকে 300 টাকার মাইক গুলা নেই, যার কারণে আমি ওইটার রিভিউ দিতে পারলাম না। কিন্তু আপনারা এই মোবাইল দিয়েই সুন্দর ভয়েস করতে পারবেন, এবং সেটা ইউটিউবে ছেড়ে ভালো একটা রিচ ক্রিয়েট করতে পারবেন। আশা করি আমার ভিডিও ভালো লাগলে আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, এবং এই ভিডিওটা অনেক অনেক শেয়ার করবেন।